ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ এবং এক্সাইটিং টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা আজকের টিউটোরিয়ালের মধ্যে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দেখেন একটা সার্চ বার কিভাবে তৈরি করা যায়। এই দেখেন আমি এখানে একটা সার্চ বার তৈরি করছি। হ্যাঁ, এখানে যদি আমি জাস্ট লিখি পি এবং এখান থেকে যদি আমি এই বাটনটা ক্লিক করি, দেখেন এখানে আমাদের পি দিয়ে যতগুলো নাম আছে সবগুলো শো করতেছে। আর যদি পি ই এন দিই, সম্পূর্ণ দিই, তাহলে দেখেন এখানে এরকম শো করতেছে। আর যদি এখানে গ্যাপ রাখি, ফাঁকা রাখি, তাহলে যা আছে আমার টোটাল ডাটা যা আছে সব কিছু এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে? তো এই সুন্দর একটা সার্চ বার আমরা কিভাবে তৈরি করব, ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং কি এখানে দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা, এস এ যদি দেই, আমি যদি এখানে দেই, দেখেন আমার যে ডাটাটা যখন ফিল্টার হচ্ছে তখন যে যে আমার যে বর্ডার গুলো কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং যতটুকু আমার ডাটা আছে ঠিক ততটুকু সে বর্ডার নিচ্ছে। তো এরকম সুন্দর একটা ডাইনামিক ওয়েতে কিভাবে সার্চ বার তৈরি করা যায় ওটা আমরা দেখব। তো টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন আজকের এই সুন্দর টিউটোরিয়ালটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো চলেন এরকম একটা সুন্দর সার্চ বার আমরা কিভাবে তৈরি করতে পারি ওই জিনিসটা আমরা আজকে দেখবো। ঠিক আছে? এর জন্য আমি দেখেন এখানে নতুন একটা ডকুমেন্ট নিছি, যেখানে আমি জাস্ট কিছু ডকুমেন্ট রাখছি। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে ডিজাইনটাও পুরোপুরি করে দেখাবো, সম্পূর্ণটা করে দেখাবো। ঠিক আছে? তো চলেন স্টার্ট করি। দেখেন এখানে আমার সম্পূর্ণ ডাটাটা আছে। হ্যাঁ, ফার্স্ট আমি এটা একটু ফরম্যাটিংটা করে ফেলি। মনে করেন আমি এটাকে এখান থেকে এতটুকু ডিলিট করে দিলাম। ডিলিট, হ্যাঁ, এটা আমরা উপরে পর্যন্ত চলে আসলো। এটা এই সম্পূর্ণটাকে ধরলাম। হ্যাঁ, এখান থেকে এসে হোমে চলে গেলাম, হোম থেকে আমি এটাকে ফিক্সড করে দিলাম, ফিক্সড করে আমি জাস্ট এটাকে মিডল করে দিলাম, যেটা চালান দিয়ে মিডল করে দিলাম, কন্ট্রোল ওয়ান প্রেস করলাম। কন্ট্রোল ওয়ান প্রেস করার পরে দেখেন আমাদের সামনে এরকম ফিলের অপশনটা চলে আসছে না, এই যে এখান থেকে ফিলে চলে যাব, ফিল ইফেক্টে চলে যাবো। আমরা একটা কি দিব এখানে, গ্রাডিয়েন্ট কালার দিব। ঠিক আছে? এর জন্য যেটা করব দেখেন এখানে চলে গেলাম, এই যে ফার্স্টের এখানে এসে আমি আহ, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এটা দিয়ে দিলাম এবং সেকেন্ডটা এসে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, এরকম ভাবে আমরা একটা দিলাম। এখান থেকে আমি হরিজন্টালটা রাখলাম, হরিজন্টাল রেখে কিন্তু ওকে করে দিলাম। ওকে, দেখেন আমাদের ডকুমেন্টে এভাবে চলে আসলো। হ্যাঁ, এবং এটাকে চাইলে আমি একটু অন্যরকম ভাবে করতে পারি। এটাকে আমি এটা 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 সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। আমি এই যে আমাদের ডার্ক অংশটা আমি নিচে চাচ্ছি। ঠিক আছে? এটা রেখে এখন দেখেন আমার ডার্ক অংশটা নিচে চলে আসছে। এখন এই সম্পূর্ণটা আমরা কি করব, একটা এখান থেকে এসে এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এখন এই সম্পূর্ণটাকে ধরলাম, ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা এই শিটে চলে আসলাম, এসে এখানে আমি কার্সরটা রাখলাম, রেখে কিবোর্ড থেকে অল্টা এইচ ভি এস আর কি স্পেশালে চলে গেলাম, পেস্ট স্পেশাল। হ্যাঁ, এখান থেকে কলাম উইথ, হ্যাঁ কলাম উইথ দিয়ে ওকে করে দেব। দেখেন এইভাবে চলে আসছে না? এখন আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন আমাদের ওই সেম যে ওইখানে হাইটটা ছিল, উইডটা সহকারে আমাদের এখানে কি পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে ফাইন, আমরা এটা নিয়ে আসতে পারলাম। এরপর যেটা করব এখান থেকে এসে এখানে আমরা একটা বাটন তৈরি করব এবং বাটনগুলো আর কি সার্চ বা যেটা আমরা করব ওটা তৈরি করব। ওকে, এখন এখানে এসে আমরা এখান থেকে এটা ইনসার্টে চলে গেলাম। ইনসার্ট থেকে আমরা আগে সার্চ আইকনটা সার্চটা তৈরি করব। এখান থেকে এসে আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এ পর্যন্ত নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে ফিল কালারটা আমি হোয়াইট করে দিলাম, আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিলাম এবং ফিল কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, দেখেন আমাদের এটা এরকম চলে আসছে। এখন এখানে এটাকে আমরা কিছু ইফেক্ট দিব। ইফেক্টটা দেওয়ার জন্য আমরা এই যে এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে না, এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা ফার্স্টে কি দিব, এই যে থ্রি যে ফরম্যাটটা আছে থ্রি ফরম্যাটে চলে গেলাম। এখানে এসে এখানে আমরা কত দেওয়া যায় দেখেন, এখানে দিলে দেওয়া যাবে 1 2, এখানে আমরা হ্যাঁ একটুখানি বের হয়েছে 3 দিলাম এবং এখানে আমরা হ্যাঁ 7.5 দিলাম। দেখি তো কেমন হয়েছে, এরকম হয়েছে। হ্যাঁ, ওকে, এরপর আবার উইডটা কিরকম দিব, উইডটা আমরা দিয়ে দিলাম মনে করেন 2. হ্যাঁ 2.5 দিলাম এবং নিচে আমরা দিয়ে দিব এখানে 8। দেখেন আমাদের দুই পাশে একটু ইফেক্ট তৈরি হয়েছে। হ্যাঁ, 3D ইফেক্ট তৈরি হয়েছে। এরপর আসেন আমরা এটার মধ্যে একটু শ্যাডো দিই। শ্যাডো দেওয়ার জন্য যে শ্যাডোতে চলে গেলাম, এখান থেকে এসে আমি
এই যে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে এসে এখানে আমরা যা আছে যেরকম আছে এরকম রেখে যদি এটা আমি দেখি, দেখেন আমার ডিজাইনটা এরকম হইলো, হ্যাঁ। এবং এখানে এসে সে আউটলাইনটা কি আছে, না সে নো আউটলাইন আছে, ওকে ফাইন। ওকে, এখন এটা আমরা কেটে দিই, এটা আমাদের আর দরকার নাই। আমাদের দেখেন এটা আমাদের এরকম তৈরি হয়েছে, হ্যাঁ। এখন এটাকে যদি আমরা এসে এটাকে যদি ধরে এভাবে আমরা ড্রাগ করি সামনের দিকে, এরকম চলে আসলো। এভাবে আসার পরে এটাকে ধরে আমরা একটু ছোট করে দেব, স্কোয়ার আকারে রাখলাম আর একটু ছোট করি, ওকে ফাইন, এরকম চলে আসলো, হ্যাঁ। আমাদের সার্চ বারটা এরকম চলে আসলো। এখন এখানে আমরা একটা সার্চ আইকন দিব, এটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, জাস্ট ওইটা নিয়ে আসবো। এই যে পিকচারে ক্লিক করলাম, দিস পিকচার, দেখেন আমার এই ডেস্কটপের মধ্যে ইমেজের মধ্যে আমার পিকচারটা আছে, আমি অ্যাজ দিই, এই যে এইটা, ওকে, এটা ওকে দিলাম। অনেক বড় পিকচারটা এরকম চলে আসছে। এটাকে আমরা একটু ছোট করে নিই, এটাকে এভাবে ধরে শিফট ধরে নিচের দিকে ড্রাগ করলে বা উপরে, নিচের দিকে যদি ধরেন তাহলে উপরের দিকে ড্রাগ করবেন, তাহলে এটা সমান হবে, ওকে। এটাকে আমরা এখানে প্লেসমেন্ট করব, ওকে। এখন দেখেন এটাকে আমি শিফট ধরে একটু ছোট করে দিলাম, ওকে ফাইন। এটাকে একটু আমি রোটেট করে দিই এইভাবে, ওকে, ঠিক আছে। এখন এটাকে দুইটাকে ধরে যদি আমি শেপ ফরম্যাটে চলে যাই এবং এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন টপ সেন্টার, ওকে, দেখেন এর এখন এই দুইটাও কিন্তু আমাদের সেন্টার হয়ে গেছে। এখন দুইটাকে ধরে না, তার আগে আমি এই যে ইমেজটা আছে এটার এই যে ব্লু টাইপের যে একটা ইফেক্ট আছে, এটাকে আমরা একটু কারেকশন করি, ঠিক আছে। কারেকশন করার জন্য আমরা এখান থেকে এই যে নিচেরটা দিয়ে দিলাম, একদম নিচেরটা, হ্যাঁ, 40% কন্ট্রাস্ট, এটা দিয়ে যদি আমি ওকে করে দিই, দেখেন একটু ডিজাইনটা চেঞ্জ হলো, ওকে। এই দুইটাকে ধরে আমরা মাউসের অপশন বাটনে ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিলাম, ওকে। দেখেন আমাদের এটা রেডি। এখন এখানে তো আমাদের লিখতে হবে, লেখার জন্য আমরা কি করতে পারি, দেখেন এখানে এসে ডেভেলপারে চলে গেলাম, ডেভেলপার থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে লেবেল যেটা আছে টেক্সট বক্স, এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে ধরে এ পর্যন্ত দিয়ে দিলাম, ওকে, এ পর্যন্ত দিয়ে দিলাম। এবং এটাকে যদি আমি এখন এখানে রাখি, দেখেন আমার বক্সটা দেখা যাচ্ছে, তো আমি চাচ্ছি না এটা দেখা যাক, হ্যাঁ। এটার জন্য আমি এখানে কিছু কারেকশন করব, দেখেন এই যে প্রপার্টিতে চলে গেলাম। প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে সবার প্রথমে আমি যেটা করব, এই যে স্পেশাল ইফেক্ট যেটা আছে এটাকে আমি জিরো করে দিব এখান থেকে। দেখেন এখান থেকে আমার এটা কি গায়েব হয়ে গেছে, হ্যাঁ, ওকে। এবং এখান থেকে আমি কিছু কাজ আগে থেকে করে নিই, যেমন এখান থেকে আমাদের যে ফন্ট আছে এই ফন্টের স্টাইলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এখানে ক্লিক করলে ক্যালিব্রি, রেগুলার, এগুলো এভাবে থাকুক, আমি এখান থেকে ফন্ট সাইজটা 14 করে দিলাম, হ্যাঁ। এবং এখান থেকে আমি ওকে করে দিলাম। এবং এটার হাইটটা কত আছে, এটা এখান থেকে আমি হাইটটা 1 করে দিয়ে মনে করেন সমান সমান রাখলাম, ওকে, এভাবে থাকলাম। এবং এখানে এসে টেক্সট অ্যালাইন যেটা আছে, দেখেন টেক্সট অ্যালাইনটা এখন যদি আমরা এখানে কোথাও লিখি, এখানে যদি কোথাও লিখি, এই এই যে ডিজাইন মোড থাকা অবস্থা কিন্তু আমি এখানে লিখতে পারবো না, ডিজাইন মোডটা উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পর এখানে যদি আমি কিছু লিখি, দেখেন আমার লেখাটা এরকম আসছে, লেফট থেকে আসতেছে, হ্যাঁ। তো আমি চাচ্ছি লেফট থেকে না, এটা মিডল থেকে আসুক, হ্যাঁ। এর জন্য আমরা যেটা ডিজাইন মোড আবার চলে যাবো, এখানে যাব প্রপার্টিসে যাব, গিয়ে এখান থেকে টেক্সট অ্যালাইন একটা অপশন আছে, দেখেন দেখেন এই টেক্সট অ্যালাইন অপশনটা এখানে 1 আছে, তো এটা যদি আমি 2 দেই তাহলে এটা সেন্টার হয়ে গেল, হ্যাঁ। এই দেখেন অ্যালাইন সেন্টার, ওকে। এখন আমি এটাকে ক্লোজ করে দিই, ওকে। এখন দেখেন এখানে যদি আমি এটা এটা উঠে দিই আগে, এখানে যদি এখন আমি কিছু লিখি, দেখেন মিডল থেকে হইতেছে, তো আমি এভাবেই চাচ্ছি, হ্যাঁ। এখন আসেন এটাকে তো আমরা যখন আমরা করব তখন এটা আমরা রেফারেন্স দরকার হবে। এখানে আমি কিছু লিখলে আমি চাচ্ছি যে ই, এখানে আমি একটা কাজ করি, এখানে কন্ট্রোল শিফট ধরে আরেকটা শিফট ইন্টার করি, হ্যাঁ। এখন যাচ্ছে আমি এইখানে আমরা কিসের মাধ্যমে সার্চটা করব, আমরা সার্চ করব যে প্রোডাক্ট নেমের মাধ্যমে, হ্যাঁ, বা আইডির মাধ্যমে, যেটার নামে আপনি সার্চ করতে চান ওইটা এখানে দিবেন। এখানে আমরা দিয়ে দিলাম PRODUS প্রোডাক্ট নেম, হ্যাঁ। এবং এখানে এখানে আমরা নাম দিব, যা নাম দেওয়ার এখানে দিব, হ্যাঁ। তো এই রেফারেন্সটা আমার এখানে ধরা দিতে হবে। তো আমরা চাচ্ছি এখানে ডিজাইন মোডে গিয়ে, এখানে গিয়ে যদি আমি প্রপার্টিসে চলে যাই, এখান থেকে এই যে লিঙ্ক সেলে ক্লিক করে এটা আমাদের কি E1 এবং E2 তে আমরা লিখবো, তাহলে E2 দিয়ে দিলাম, ওকে। এখান থেকে E2 দিয়ে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এখানে কিছু লিখি, তাও দেখেন এই যে আমার E2 তে এখানে কিন্তু চলে আসতেছে, হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো দেখেন আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট হয়েছে। ডিজাইন পার্টটা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কি করব, আমরা আমাদের
মেইন কাজ যেটা আছে সেটা শুরু করব। আমরা ম্যাক্রোটা ইউজ করে আমরা আমাদের সার্চ বক্সটা তৈরি করব, ঠিক আছে? তো তার আগে একটা কাজ আছে আমাদের, দেখেন এখানে শিটে চলে আসলাম। এখানে এসে এই সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল শিফট ডাউন এর দিয়ে এই সম্পূর্ণটাকে ধরে আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করব। এটাকে যেহেতু আমরা ডাইনামিক করতে যাচ্ছি, ডাইনামিক করার জন্য এটাকে আমাদের টেবিলে কনভার্ট করে নিতে হবে। মাই টেবিল হ্যাজ হেডার, এটাকে টিক চিহ্ন রেখে ওকে করে দিলাম। আমাদের এভাবে চলে আসলো। এখান থেকে এসে আমরা এই যে ব্র্যান্ডেড ডোটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, ব্র্যান্ডেড ডোটা উঠিয়ে দেওয়া, এখান থেকে আমরা কুইক স্টাইলে চলে গেলাম। এখান থেকে আমরা এই যে এই ডিজাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন, দেখেন আমাদের ডিজাইনটা এরকম হইলো। ওকে, এখন আমরা কি করবো, দেখেন এই যে শীটের এখানে চলে আসলাম। এসে আমরা তো ম্যাক্রোটা রানিং করব। ম্যাক্রো রানিং করার জন্য কি করব, দেখেন ভিউ থেকে ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, এখানে আমরা দিয়ে দিলাম এস ই আর সার্চ আইটেম, এটা দিয়ে দিলাম। ওকে, দিস ওয়ার্কবুক বা যে কোনো একটা কিছু রাখতে পারেন আপনি, সমস্যা নেই। আমি দিস ওয়ার্কবুক এটা রেখে ওকে করে দিলাম। ওকে, এখন আমাদের ম্যাক্রোটা কিন্তু স্টার্ট হইলো। হ্যাঁ, এখন আমরা কি করব, দেখেন এই যে ডাটাতে চলে গেলাম, গিয়ে এখান থেকে যে অ্যাডভান্স যে ফিল্টারটা আছে এটা ক্লিক করলাম। আমাদের এইভাবে চলে আসলো। আসার পরে এই যে আমাদের লিস্ট রেঞ্জ দিতে বলতেছে। আমাদের লিস্ট রেঞ্জ কোনটা হবে, আমাদের এই যে শিট 1 এর মধ্যে যে আমার ডাটাটা আছে এইটা আমরা এখান থেকে ধরে কন্ট্রোল শিফট ধরে রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ধরে দেখেন আমাদের এই সম্পূর্ণটা সিলেক্ট হলো না, এবং কন্ট্রোল শিফট ধরে ডাউন অ্যারো, দেখেন আমাদের সম্পূর্ণটা সিলেক্ট হলো। এরপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা দিব, আমরা এই যে এখানে যে তৈরি করছিলাম প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেম সহ নিচে যে আমরা লিখবো ওই লেখাটা সহ আমরা এখানে দিয়ে দিলাম। এবং আমরা যাচ্ছি এইখানে এই যে এই শীটের মধ্যে এখানে নিয়ে আসতে, এর জন্য আমরা যে কপি টু অ্যানাদার লোকেশন এটা দিব। এই যে আমরা এটা যেটা আছে এটা এখান থেকে বাদ দিয়ে দিব, ধরে এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত যেটা আছে এই সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে ওকে করে দিলাম। দেখেন সব চলে আসছে, কারণ কি এখানে আমাদের কিছু লেখা নাই, এখানে স্পেসটা তো ফাঁকা, তাই। হ্যাঁ, এখন যেটা করব, দেখেন এখানে আমি কার্সরটা রেখে ডাটা থেকে, না ভিউ থেকে ম্যাক্রো স্টপ ম্যাক্রো, ওকে এটা করে দিলাম। এখন এখানে এসে আমি ওই ম্যাক্রোটা অ্যাসাইন করে দিলাম, অ্যাসাইন এই যে সার্চ আইটেম, এটাকে আমি অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, এখন যদি এখানে আমি এসে কোনো কিছু লিখি পিইএন, দেখছেন এই যে সম্পূর্ণ চলে আসছে না? এবং এখন যদি শুধু পি দেই, দেখেন এখানে পেন লিখছি, শুধু পেন আসছে। যদি পি দেই তাহলে পি দিয়ে যতগুলা নাম শুরু হয়েছে সবগুলা চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এম দেই, দেখেন এম দিয়ে মাউস মনিটর আছে, এখন যদি আমি এম ও ইউএস মাউস দেই তাহলে শুধু মাউস চলে আসতেছে। তো এখানে দেখেন আমি যদি এখানে একদম বাদ দিয়ে দিই, ওকে, এখন দেখেন এখানে আমরা চাচ্ছি এটা বর্ডার তৈরি করতে। হ্যাঁ, বর্ডার তৈরি করার জন্য যেটা করবো, দেখেন এখান থেকে ধরে কন্ট্রোল শিফট দিয়ে রাইট অ্যারো, কন্ট্রোল শিফট দিয়ে ডাউন অ্যারো, সম্পূর্ণটা সিলেক্ট করলাম। আমরা চাচ্ছি যতটুকু সে ডাটা পাবে ঠিক ততটুকুই কি বর্ডার করবে। এর জন্য আমরা যেটা করব, দেখেন আমরা হোমে চলে গেলাম, হোম থেকে যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে নিউ রুল, এই যে নিউ রুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে এই যে সেল ভ্যালুর এখানে এসে আমরা এই যে নো ব্লাঙ্ক আর কি, যেগুলো ব্লাঙ্ক থাকবে না ওইগুলা সে কি করবে, বর্ডার দিবে। ওকে, এখান থেকে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পরে দেখেন এখানে ফিলে চলে গেলাম, সরি ফিল না, আমরা বর্ডার দিব। বর্ডারে গিয়ে আমরা এখান থেকে আগে আমরা কালারটা এটা করে দিলাম। হ্যাঁ, ওকে, এটা দিয়ে আমরা এই যে আউটলাইন কালার দিলাম, এবং ভিতরে যদি ইনসাইড কালার দিতে চাই আমরা ইনসাইড কালার দিলাম। দুটাকে আমরা সিলেক্ট করলাম করে এখান থেকে যখন ওকে দিব, এখান থেকে ওকে দিব, তখন দেখেন আমার এটা কিন্তু সম্পূর্ণ কত সুন্দর কালার হয়ে গেছে না? এবং এখানে দেখেন সম্পূর্ণটা কিন্তু কালার হয়েছে। কিন্তু এখানে যখন আমরা ফিল্টার করব, দেখেন সার্চ করব পেন, দেখেন এখানে কিন্তু আমাদের নিচের গুলার কালার হয় নাই, শুধুমাত্র এতটুকু কালার হয়েছে, ঠিক আছে? এখন যদি আপনি এইখানে কোনো কিছু অ্যাড করেন, মনে করেন এখানে মনিটরের পরে মনে করেন আপনি এমওইউ মাউস এ ফোর টেক এইরকম একটা অ্যাড করলেন, এবং এখান থেকে ধরে আপনি এই সম্পূর্ণটাকে এবার নামায় দিলেন, এটা 4 পিস রাখলেন, এটার ইউনিট প্রাইসটা আপনি কমায় দিলেন মনে করেন 350, ওকে এরকম রাখলেন। এখন আপনি চাচ্ছেন এটা কি এখানে আসবে? অবশ্যই আসবে। যেমন দেখেন আমরা যদি এখানে এম দিয়ে দিই, এম দিয়ে দিলাম, দেখেন এই যে মাউস A4 টেক চলে আসছে না? দেখছেন কত সুন্দরভাবে চলে আসছে। তো আমরা ডাইনামিক করতে পারলাম না ব্যাপারটা। এখন এইটাকে আমাদের দরকার নেই, এটাকে আমরা এখান থেকে হাইড করে দিই। ওকে ফাইন, দেখেন আমাদের সম্পূর্ণ
সার্চ বক্সটা কিন্তু রেডি। এখন এখানে আপনি যাই করেন তাই কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। দেখছেন? তো এতটুকুই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি আমার এই ছোট টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।